হ্যালো, গুটেন আবেন্ড। কি আছে, সবাই কেমন আছেন? গুটেন কেমন আবেন। আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ বরাবরই ভালো থাকি। আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার গ্রুপ নিয়ে আমি ভালো নাই আরকি। আসলে যারা রেগুলার হবে না তাদের নিয়ে রেখে আসলে কোনো লাভও নাই। কারণ একটা ক্লাস মিস করলে বা না আসলে তো পরের ক্লাসে বুঝে না কিছু। তখন ওরা প্রবলেম হয়। প্রবলেমেটিক হয় বিষয়। যে যেটা ইম্পোর্টেন্ট মনে করবে সে সেটাই করবে। সেটাই ভাইয়া। ওকে। আজকে আমাদের ৪ নম্বর ক্যাপিটাল শুরু করার কথা। আচ্ছা, এখানে স্পিকিং পার্ট আছে কিছু gesproche beim Einkaufen। কেনাকাটার সময় কিছু কথোপকথন ওইটা আছে। gesproche beim Essen খাবারের সময় কিছু কথাবার্তা বলা। ওইগুলো দেখবো, সমস্যা নেই। ভিতরে প্যাসেজের মধ্যে যেগুলো আসবে সেগুলো। আর আগে আমরা গ্রামার পার্টটা দেখি। আর এখানে কয়েকটা গ্রামার আছে। এটা হলো ভার্ব কনজুগেশন আছে, unregelmäßige Verben। আমরা ভার্ব কনজুগেশনটা অলরেডি দেখেছি। ক্যাপিটাল আইনস ওয়াই সবগুলোতে নরমালি টুকটাক করে একটা দুইটা করে ভার্ব আসতে লাগছে। তো এখানে স্পেসিফিক করে unregelmäßige Verben বা ইরেগুলার ভার্বের কনজুগেশনটা উল্লেখ করছে। আর আর্টিকেলের নমিনেটিভ এবং অ্যাকুজাটিভ ফরম্যাটটা উল্লেখ করছে। তো আর্টিকেলের ৩ টা প্রকারভেদ আমরা অলরেডি জানি। তো এটাকে আমরা আরেকটু ডেসক্রাইব করব। ঠিক আছে। আর্টিকেল আর unregelmäßige Verb এই ২ টা জিনিস আমরা আজকে পড়ব। আমাদের আজকে ৭ নম্বর লেকশন 7। আমরা আজকে শিখব ভার্ব কনজুগেশন অন আর্টিকেল। ভার্ব কনজুগেশন নরমালি আমরা আজকে unregelmäßige ভার্বের একটা দেখব। দ্যাট মিন্স ইরেগুলার ভার্বের। আমরা রেগুলার ভার্বের কনজুগেশন তো নরমালি জানি। আজকে আমরা ইরেগুলার ভার্বের ভার্ব কনজুগেশনটা দেখব। ইরেগুলার ভার্ব আমরা কোন ভার্বগুলোকে বলি? বলতে পারবেন? কোনগুলোকে আমরা ইরেগুলার ভার্ব বলি নরমালি? কেউ জানেন না কোনগুলোকে ইরেগুলার ভার্ব বলা হয়? ভাইয়া যেগুলার ওই যে টার্ম হবে না কি জানো? যেগুলোর কনজুগেশন মানে ওই একই নিয়মের হয় না, অন্য নিয়মে হয়, ওইগুলো হচ্ছে ইরেগুলার বা কনজুগেশন। মূলত যেগুলো শুধুমাত্র টার্মের পরিবর্তন হবে। টার্মটার পরিবর্তন হবে কিন্তু এন্ডিং এর স্টামটার কোনো পরিবর্তন পরিবর্তন হবে হবে। না। আমরা যদি কোনো ভার্বের ভার্ব কনজুগেশন করতে যাই, নরমাল নিয়মে যেটা হয় সেটা হলো রেগুলার ভার্ব। যেটা নিয়মের বাহিরে হয়, মানে নরমাল নিয়মে হয় না, সেটা হলো ইরেগুলার। ইরেগুলার কোনটাকে বলবো? অনিয়ম বা নিয়মের বাইরে কোনটা হয়? কি হয়? নিয়মের বাইরে হয় ভোকাল ভেক্সেল। ভোকাল মিন্স ভাওয়াল। ভেক্সেল মানে পরিবর্তন। ভাওয়ালের পরিবর্তন হয়। কোথাকার ভাওয়ালের পরিবর্তন হয়? স্টামের। ভার্ব স্টাম। টার্মের ভার্বের ২ টা অংশ থাকবে। ভার্বের যে স্টাম থাকবে, স্টামে যে ভাওয়াল ভোকাল সেটা ভেক্সেলেন হবে, পরিবর্তন হবে। এইগুলো যে ভার্বগুলোতে পরিবর্তনগুলো ঘটে সেই ভার্বগুলোকেই আমরা ইরেগুলার বা unregelmäßige ভার্ব বলে সম্বোধন করি। তো আমাদের ভার্বের স্টামের ভিতরে যে ভাওয়ালের পরিবর্তন হয় নরমালি ৩ টা পরিবর্তন আসে। সেটা হলো একটা হলো থেকে umlaut হয়ে যায়। যেমন ফারেন ভার্বের কনজুগেশন আমরা দেখব। ফারেন ভার্ব থেকে এই ফারেন ভার্বের এটা কি ভার্ব স্টাম ফারের ওইটা থেকে umlaut হয়ে যাবে। আর এ থেকে ই হবে। ৩ টা পরিবর্তন আমরা একটু দেখে নিই। আমরা যখন হোয়াইট বোর্ডে কাজ করব তখন বুঝতে পারবো। থেকে umlaut, এ থেকে ই, আর এ থেকে ই এ। এই ৩ টা পরিবর্তন আসবে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। কিভাবে পরিবর্তনটা আসবে? কোথায়, কোথায় পরিবর্তন হবে? এইটাই আমাদের মূল পড়া আজকে। ইরেগুলার ভার্বের কনজুগেশনটা আসলে। আমরা পরিবর্তন দেখলাম কি? থেকে umlaut umlaut, আরটা কি থাকবে? এ থেকে ই হবে। ই, আরটা দেখলাম এ থাকলে ই এ হবে। ই এ। তাহলে আমরা পরিবর্তনটা আসলে দেখি কিভাবে পরিবর্তন হচ্ছে।
নরমালি আমাদের একটা ভার্ব আ দিয়ে যুক্ত একটা ইরেগুলার ভার্ব, সেটা হলো ফারেন। আমাদের A1 লেভেলের একটা ভার্ব ফারেন। ফারেন মানে কি? টু ড্রাইভ। Right. টু ড্রাইভ। এন্ড ভার্বের কনজুগেশন, আসলে ভার্বের কনজুগেশন কার সাথে হয়? প্রোনোমেনের সাথে। বিভিন্ন ধরনের প্রোনোমেন গুলো যে থাকে, এই প্রোনোমেনের সাথে ভার্বের কনজুগেশন হয়। Mhm. ওকে। তো আমার সরি। প্রোনোমেন গুলো কি কি? Ich, du, er, sie, wir, Ich, sie, du, er, sie, sie, es, wir, wir, er, ihr, sie. sie, জি oder জি। এই জি নিচে ৩ টা লিখলাম কেন? একটা জি হলো আপনি, সিঙ্গুলার। আর এই জি দুইটাই প্লুরাল। এটা সেকেন্ড পারসনের সিঙ্গুলার, এটা সেকেন্ড পারসনের প্লুরাল। এটা সেকেন্ড পারসনের সিঙ্গুলার, এটা সেকেন্ড পারসনের প্লুরাল। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা ফার্স্ট পারসনের প্লুরাল, এটা ফার্স্ট পারসনের সিঙ্গুলার। আচ্ছা, প্রোনোমেন গেল আমাদের এটা। আমাদের তো ভার্ব কনজুগেশন নরমালি প্রোনোমেনের সাথেই হয়, তাই না? জি। এখন আমাদের মধ্যে যে ফারেন যে ভার্বটা আছে, এই ফারেন ভার্বের আমাদের কি বের করতে হবে? ভার্ব স্টাম এবং ভার্ব এন্ডুম। ফারেন, ফারেনের তাহলে ভার্ব স্টাম কি? আমরা জানি যে যে ওই এন্ডুমটা বাদ দিলে যেটা থাকবে সেটাই হলো ভার্ব স্টাম। এন্ডুম এখানে কি? en মানে ইএন। তাহলে নরমালি en ফার প্লাস ইএন ইকুয়াল টু ফারেন। এটাই তো আমাদের মূল ভার্ব নাকি? জি ভাই। এখানে আমাদের এই যে ফার, এটাই হলো ভার্ব স্টাম। এটাই হলো ভার্ব স্টাম। আর ইএনটা হলো এন্ডুম। ইঞ্জু এন্ডুম। আমাদের এখন কাজ হলো কি? আমরা রিগাল মিসিং, রিগাল মিসিং ভার্বের নিয়ম কি দেখলাম? ভার্বের স্টামের ভোকাল ভেক্সেল হবে। এই ভার্বের স্টামের ভোকাল ভেক্সেলটা কোথায় কোথায় হবে? অনলি, ডু, অন, এর, জি, এস, এই দুইটা জায়গাতে হবে। তাহলে প্রোনাউন, প্রোনোমেন, এরজিএস নরমালি তো একই রকম হয়, এজন্য এরজিএস একসাথে লিখলাম। আর ডু, এই দুই জায়গাতে ভোকাল ভেক্সেলটা হবে। বাদ বাকি যেখানে যেই নিয়ম, সেই নিয়ম অনুযায়ী হবে। তাহলে আমার ফারে, সরি ফার, ফার আমার হলো ভার স্টাম। আর ইসের সাথে নরমাল এন্ডুম কি আসে? এ আছে। এ আসে। তাহলে ইস ফারে। আমার পরিবর্তন কিসে লিখলাম? ডু এবং ইয়ারজিএস। তাহলে ডু আর ইয়ারজিএসটা বাদ রাখি আপাতত। ভিআর, ভিআর এর সাথে কি হবে? ভিআর এর সাথে Wir fahren ইয়ার fahrt তে ফার। হবে। হ্যাঁ, শুধু টে যুক্ত হবে। কারণ আমার ভার্ব স্টেমের সাথে একটা টে যুক্ত হওয়ার কথা। আর জি ওটা জি, যেগুলো জি আছে বাকিগুলো সব মূল ভার্ব, মূল Fahren ফর্ম বসবে। ফারেন, ফারেন। 20 মিনিট পর ক্লাসে জয়েন, নো জয়েন। গ্রুপ থেকে রিমুভ করে দিই। আচ্ছা, আমার পরিবর্তনটা কোথায় আসবে? ডু এবং ইয়ারজিএস। কি পরিবর্তন আসবে? আ থেকে আ umlaut হয়ে যাবে। আ থাকলে আ umlaut হয়ে যাবে। তাহলে ফারেন, ফারেনের ভার্ব স্টেমটা আমরা লিখি আগে। ফার। এখন এই যে আ, এই আটা হয়ে যাবে আ umlaut। ফার। আর নরমালি আমরা কনজুগেশনের নিয়ম অনুযায়ী দুইয়ের সাথে কি বসে? este এসটি। সেম ভাবে এআরজিএস এর সাথে ফার, এই ফারের আটা আ umlaut হয়ে যাবে।
আর নরমালি ভার্ব কনজুগেশন নিয়ম অনুযায়ী এর জিএস এর সাথে এন্ডুং নতুন করে যুক্ত হয় তে, তে হয়। একটা তে যুক্ত হয়। ইস এর সাথে ই যুক্ত হয়, ডু এর সাথে এসটি যুক্ত হয়, এর জিএস এর সাথে তে যুক্ত হয়, ভিআর এর সাথে ইএন, ইয়ার এর সাথে তে, জিওটা জি এর সাথে ইএন। এটা আমার নরমাল নিয়ম। এটা কিন্তু কোনো সমস্যা নেই। এটা ওরকমই থাকবে, ফিক্স থাকবে। আমার শুধু পরিবর্তন কোথায়? ডু এবং এর জিএস এর ভার্ব স্টেমে আমার পরিবর্তন। ডু এবং এর জিএস এর ভার্ব স্টেমে পরিবর্তন আসবে। কি পরিবর্তন আসবে? এই যে ৩ টা পরিবর্তন। আ থাকলে umlaut হয়ে যাবে, এ থাকলে ই হয়ে যাবে, আর একটা এ থাকলে এ হয়ে যাবে। তো এখানে ২ টা একই রকম, কোথায় কোনটা হবে এটা আমাদের একটু ভার্ব কনজুগেশন দেখে মুখস্থ করে নিতে হবে যে আসলে কোন ভার্বটা কি কনজুগেট হবে। ঠিক আছে? এজন্য আমাদের হঠাৎ করে যখন আমরা ভার্বের সার্ট বা করব, বানাইতে যাব, তখন আমাদের হবে না। এজন্য কি হচ্ছে, এখন থেকেই ভার্বের যতগুলো নতুন নতুন ভার্ব আসবে, আমরা ভার্ব কনজুগেশন গুলো নিজে নিজে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে কি হবে, চলে আসবে এগুলো অটোমেটিক, যে কোনটা আসলে এ হবে আর কোনটা শুধু ই হবে। এখন আমরা এটা করতে পারবো না, আমরা তাহলে আরেকটা ভার্ব করি। স্লাফেন। স্লাফেন ভার্বটা কনজুগেশন করতে পারবো? দূরটা রেখে দিলাম, ভিআর কি হবে? সরি, এই স্লাফেনটা এখানে না, স্লাফেনটা উপরে লিখি। স্লাফেন ভার্ব তাহলে ইসের সাথে কি হবে? লাফে। সা স্লা ফে, LSP স্লাফে। দু আর এর জাস্ট রেখে দিই, ভিআর এর সাথে কি হবে? lapsed লাফেন। ভিআর VS Schlafen স্লাফেন। আমার ভার্ব সিস্টেম হলো স্লাফ, তাই তো? ভার্ব সিস্টেম স্লাফ, আমার সাথে এন্ড ইএন। Ian আচ্ছা, ইয়ার এর সাথে Schlaft স্লাফ, তাহলে একটা টি যুক্ত হয়ে যাবে। এর সাথে শুধু টি, জি এর সাথে পুরোটা Schlafen লাফেন। স্লাফেন, Schlafen. স্লাফেন। Schlafen. sehr Schlafen এবং দুই এর সাথে কি পরিবর্তন দেখলাম আমরা? আটা umlaut হয়ে যাবে। Umlaut Schleppst হা এল এ এফ। এটা আমার ছিল মূল ভার্ব সিস্টেম। ভার্ব সিস্টেমের ভাওয়াল কোনটা? মূল ভাওয়াল এ এ বা আ। আটা পরিবর্তন হয়ে যায় কি হবে? umlaut এ হয়ে যাবে। এ। আমলাউট হবে। হ্যাঁ, umlaut হয়ে যাবে। এখন আমার নরমাল এন্ডুঙ্গেনের নিয়ম অনুযায়ী দুইয়ের সাথে এসটি লাগাই দেব। শেষ। এসটে। আর এর যে এর সাথে স্লাম, আমলাউট হবে আর তে লাগবে। এখানে umlaut হয়ে যাবে, স্লাম কি হবে শুধু টি Schlepp হবে। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, বুঝে না এমন কেউ আছেন? এখন আমরা আরেকটা ভার্বের কনজুগেশন এবার দেখি। আমরা আরেকটা ভার্ব দেখবো। এবার এলো পরিবর্তন আসবে কি? ই থেকে আই হওয়া পরিবর্তন। এই পরিবর্তন আমরা দেখবো এখন। আমাদের এই যে ভার্ব আছে কি? এক্সপ্রেশন। এক্সপ্রেশন ভার্বের ভার্ব সিস্টেম কি? Fresh. এক্সপ্রেস। এক্সপ্রেস প্লাস Fresh. এন, এক্সপ্রেশন। তাহলে দুইয়ের সাথে কি হবে? এক্সপ্রেশন, তাই তো? সরি, ইসের সাথে এক্সপ্রেশন। দুই এবং এর যে রেখে দিই, ভিআর সাথে সেন। এর সাথে কি হবে তাহলে? ইয়ার এক্সপ্রেসড। জি এর সাথে এক্সপ্রেশন, এর সাথে এক্সপ্রেশন। এখন দুইয়ের সাথে আর এর সাথে কি পরিবর্তন আসবে? এই যে আমার ভোকাল ইটা আই হয়ে যাবে। তাহলে আমরা ইটাকে আই বানাই দিই, এস পি আর আই সি এইচ সিএইচ, তারপর কি? ST. এসটি। দুইয়ের সাথে অলওয়েজ এসটি। তাহলে ইয়ার জি এর সাথে কি হবে? কি হবে? T.
14টি। টি এক্সপ্রেশন, মূল ভার্বটা কি ছিল? এক্সপ্রেশন। তাহলে এক্সপ্রেশন আমাদের একটা ইরেগুলার ভার্ব, এটার ভার্ব কনজুগেশনের সময় ভোকাল ভেক্সেলটা পরিবর্তন ঘটছে ভার্ব স্টেমের। ভার্ব স্টেমের ভোকাল ভেক্সেল পরিবর্তন হওয়ার পরে যে ভার্ব কনজুগেশন হয়, কোথায় কোথায় চেঞ্জ হয়? শুধুমাত্র দুইটা জায়গায়। একটা হলো ইয়ার ডো, আর একটা এআরজিএস। এখন তাহলে প্রেফেন্ট ভার্বের ভার্ব কনজুগেশনটা করেন দেখি সবাই ইনবক্সে, চ্যাট বক্সে। প্রেফেন্ট প্রেফেন আমরা ঠিক আছে নেই দ্বারা দেখি স্টেফে ট্রিপস ট্রিপড ট্রেফেন ট্রিপড ট্রেফেন গুড হয়েছে তো। এরা বেশি লেগে গেছে। কি ব্যাপার? তাহলে সামনে আপনি কপি করছেন নাকি? না না না, কপি করতেছি না ভাইয়া, ওইখানে না, আমরা সেম বল আপনারও হলো এটা কেমন? এটা হবে না। কপি করলে না এরকম হয়। না না, কপি করি নাই ভাইয়া। জানি কপি করেন নাই, বাট ভুল হয়েছে। ঠিক আছে, গুড। CRIFFS ওকে, আমরা পরবর্তী ভার্বেরটা দেখি। ট্রেফেনে আমার কি হয়েছিল? ইজ এর সাথে কি হবে? ইজ ট্রে। আমার এখানে ভার্ব স্ট্যাম্প কি? ট্রেফ ট্রেফ প্লেস ট্রেফে ডো। এই পরিবর্তন আই হয়ে যাবে আই হয়ে যাবে ট্রিপ আর এস তে যুক্ত হবে ট্রিপস। এআরজিএস ট্রিপড ট্রিপড ভিআর ট্রিপেন এইটাই গেল ট্রেফেন। খাতায় ঠিক লিখতে ভাইয়া, কিন্তু এখানে লিখে দিতে ভুল করে দিছি। মিস্টেক, এটা ভুল না, এটা হলো মিস্টেক। ভুল আর মিস্টেকের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এয়ার এয়ার কি হবে? ইয়া ট্রিপড 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 জি ট্রেফেন ট্রিপেন ট্রেফেন ট্রেফেন। আচ্ছা, গুড। এটা হইলো আমাদের এখন আমরা দেখব এ থাকলে ই এ এরকম হয়েছে, তাই তো? হ্যাঁ, আজকে লেট পার্টি একটাও জয়েন করাবো না। বুঝুক রোজ খালি পাইছে মামু, মামার বাড়ি আসবে আর যাবে খালি। আচ্ছা, লেজেন্ড। লেজেন্ডের ভার্ব সিস্টেম কি? লেস লেস লেজেন্ড। আমরা এখন পরিবর্তন কি আসবে? ই থেকে ই এ হয়ে যাবে, তাই তো? এখন ইসের সাথে ভার্ব সিস্টেম, এখানে ভার্ব সিস্টেম কি? আমরা ভার্ব সিস্টেমটা একটু আলাদা করে এই যে একটা অটো কারেকশন আছে, অটোমেটিক ভার্ব নিয়ে নেয়। আর ভার্ব সিস্টেম লেস, তাহলে ইস কি হবে? ইস লেস এ, ইস লেস এ। তুমি লেস আচ্ছা, ভিআর লেজেন্ড। রিয়ালিজম খালি ই বেশি আসে।
Here, list. Geography, Wisdom. lesson. Okay. দুইয়ের সাথে কি হবে? আমার ভার্ব সিস্টেম কি? les. এই ইটার কাছে উঠে যাবে কি? ইয়ে চলে আসবে। এই হবে ইয়ে আমার এন্ডোঙ্গের নিয়ম অনুযায়ী এখানে কি বসা করেছিল? এসটি এস টি, তাই না? আমরা একটা রুলস জানি, দুইয়ের সাথে এস টি না হয়ে কখন কখন শুধু টি হয়। যদি শেষে যে এবং তে থাকে এটার নিয়মটা কি বলেন? যখন এস ডাবল এস এস সেট অথবা সেট থাকবে তখন দুই এবং দুইয়ের শেষে এসটে না হয়ে শুধু টে হবে স্ট্যামের শেষে যদি হ্যাঁ, ভার্বের স্টেমের শেষে যদি এস এস ডাবল এস আর এস সেট আর সেট সেট অথবা এক্স এগুলো থাকে, তাহলে আমরা কি করব? দুইয়ের সাথে এস টি যুক্ত না হয়ে শুধু টি হবে। তো আমার ভার্ব স্টেমের শেষে কি আছে? এখানে অলরেডি এস আছে, তাহলে আমার নতুন করে এস টি দিতে হবে না, তখন কি দেবো? শুধু টি দিয়ে দেবো, রেস্ট। ওকে, এখন এর কেসের ক্ষেত্রে ভার্ব স্টেম লিখলাম। ভার্ব স্টেমের পরিবর্তন কি? ই থেকে ই এ, আর নতুন করে আসার কথা ছিল টি আসলো। দেখে মনে হচ্ছে দুইটা একই রকম, বাট দুইটা কিন্তু আলাদা। দুইয়ের ক্ষেত্রে নিয়মটা একরকম, এর জেসের ক্ষেত্রে নিয়মটা আলাদা। এখানে দুইটা রুলস কাজ করছে। এটা তো ইন্ডুং এর একটা রুলস আর একটা কি কনজুগেশনের একটা রুলস। ঠিক আছে, তাহলে এটা হলো ই থাকলে আই যে পরিবর্তনটা হয় এটা। ঠিক আছে, জি ওকে। এখন আমরা দেখি যেগুলো দেখলাম, ফারের এক্সপ্রেশন লেজেন্ড এক একটা এক এক পরিবর্তন। একটা হলো umlaut, একটা এ থেকে ই, একটা এ থেকে ই এ, তিনটারই একটা দেওয়া আছে। আর ভার্ব স্টেমের শেষে নিচে লেখা আছে ভার্ব স্টেমের শেষে এস ডাবল এস সেট সেট থাকলে দুইয়ের জন্য এস টি না হয়ে শুধু টি হবে। কোথায়? ভার্ব স্টেমের শেষে। ওকে, জি ভাই আচ্ছা, এখানে আরো কিছু ভার্ব আছে। আমাদের বইয়ের মধ্যে যে তিনটা ভার্ব দেওয়া আছে নরমালি, দুইটা, একটা এসেন একটা মোগেন। এসেন ভার্বে ইস্ট, এস এস হলো মূল ভার্ব স্টেম, এসেন এর এটা পরিবর্তন হয়ে ইস হয়ে গেছে, ইস্ট ইস্ট এসেন এস্ট এসেন। মুইগেন একটা মডেল ভার্ব। মডেল ভার্ব নিয়ে আমাদের ফুল একটা ক্লাস আছে আগামী ক্যাপিটাল 5 নম্বর ক্যাপিটালে নেক্সট উইকে। তো ওই সময় আমরা মডেল ভার্ব বিস্তারিত জানবো। এটা একটা মডেল ভার্ব মুইগেন। মুইগেনটার কনজুগেশন এরকম আছে, ইস মার্ক টু মার্কসড এন্ড জিএস মার্ক। মডেল ভার্ব আবার এই যে ইস আর এর জিএস এর একই রকম হয়, যে মুইগেন এর মোড জিওলজি মুইগেন। ঠিক আছে, জি ভাই আর হলো মোস্টেন। এই মডেল ভার্ব মুইগেনের কানেক্টিভ সয় ফর্ম। কানেক্টিভ সয়টা এ টু একটা পড়া। কানেক্টিভ সয় হলো কোনো কিছু হইপ্লিসে বেশি পোলাইটলি বলতে গেলে আমরা কানেক্টিভ সয় ইউজ করি। ঠিক আছে, তো ওটা কানেক্টিভ সয় ফর্ম হলো মোস্টেন। মোস্টেন মানে তো চাওয়া। নরমালি আমরা মোস্টেনটা নরমাল সেন্টেন্সে ইউজ করতে পারি, প্রেজেন্সে ইউজ করতে পারি। মুইগেন মানে হলো পছন্দ করা, আর মোস্টেন মানে চাওয়া। দুইটা খুব রিলেটেড, এই জন্য দুইটাকে পাশাপাশি ইউজ করা যায়। এবং মুইগেন ভার্বেরই কানেক্টিভ সয় বা ভালো হইপ্লিসে ফর্ম হলো মোস্টেন। মোস্টেন
Mussten. Ich musste, du musstest, sie musste, mussten, musstet, sie oder sie mussten. Okay. এখন আমরা এটা যে সেন্টেন্স মেক করব কিভাবে? আমাদের নরমালি সবগুলো ভার্ব কোথায় পজিশনে, কোন পজিশনে থাকে? সেকেন্ড পজিশনে। ওকে, এসে আমি খাই, কি এসে গেছে গানে ব্রট মিট মিলস, আমি দুধ দিয়ে ব্রেড খেতে পছন্দ করি, ভালোবাসি। ভাস ইস্ট ডু, আমরা যদি প্রশ্ন করতে চাই তাহলে ফার্স্টে আমার ভেরব আগে আসবে, সেকেন্ড পজিশনে অবশ্যই ভার্ব আসবে। আমার নিয়ম অনুযায়ী ভার্ব সেকেন্ড পজিশনে থাকবেই। এই ডু এর কারণে এটা এস থেকে ইস হয়ে গেছে, অলরেডি একটা এস থাকার কারণে টি যুক্ত হয়েছে, ইস্ট, ভাস ইস্ট ডু। তারপরটা কি? মোইগেন ভার্ব। মোইগেন থেকে মোইগেনটা ভার্ব কি? টু লাইক বা পছন্দ করা। ইস মাগ, আমি পছন্দ করি শোকোলাডে, ইস মাগ শোকোলাডে। ভিয়া মোইগেন মিউজিক, আমরা মিউজিক পছন্দ করি। তারপরে আমি কি? একটা চা চাই, এক কাপ চা চাই, ইস মোস্টে, আমি চাই। আইনে তাসে টি, এক কাপ চা। এর মোস্টে আইনে পিৎজা এসেন, সে একটা পিৎজা খেতে চাই। মোইগেন আমরা মডেল ভাব নিয়ে পরে পড়বো, সমস্যা নেই। আমি পড়বো ভাইয়া? জি, যে কেউ একদম পড়লেই হবে। জি পড়েন, এই যে প্রথম থেকে পড়েন। মারিয়া, নিকলাস, লিনা হেফ, রিয়ার স্টুকেন, এখান থেকে পড়েন। Was essen Sie? Was essen Sie হচ্ছে কি আপনি খান কি, কি খান? কি খান? We are Frühstücken morgens zusammen. সকালে আমরা একসাথে নাস্তা করি। এটার নিচে নাম দেয়া আছে, একটু সাবধান। মারিয়া, নিকোলাস und লিনা হিপ। হিপ মানে কি ভাইয়া? এটা একটা পদবি, তার ফ্যামিলিগত বংশগত পদবি। আচ্ছা আচ্ছা। We are Frühstücken morgens zusammen. We are, আমরা Frühstücken সকালের নাস্তা, morgens আমরা সকালে একসাথে নাস্তা করি, সকালে নাস্তা করি। Mein Mann und ich essen Brot mit Käse oder Schinken. Mein Mann হচ্ছে আমার স্বামী, তারপর হচ্ছে ich essen Brot mit Käse oder Schinken. কেজে মানে কি? কেজে হচ্ছে পনির, ওই যে চিজ আর কি, কেজে। মাইন মান, মাইন মান মানে আমি, তারপর হচ্ছে এবং স্বামী এবং আমি। ওই ব্রুট মিট, মিট কেজে মানে ওই রুটির সাথে চিজ, পনির দিয়ে, চিজ দিয়ে এবং পনির। শিঙ্কেন মানে ওদা, শিঙ্কেন মানে হলো হ্যাম টাইপের, যে চিকেন দিয়ে বানায় মনে হয়, মেবি আই ডোন্ট নো অ্যাকচুয়ালি এটা কি, বাট এটা মিনিংটা যা এটা কলে ডিকশনারি থেকে এটা হ্যাম আসে আর কি। আচ্ছা, মানে এটা খাই আর কি, খাই বলতে পারেন। লিনা ইস্ট, লিনা ইস্ট মুসলি মিট মিল্ক, মানে হচ্ছে লিনা দুধের সাথে, এই যে মুসলি বলতে জানি না এটা, দুধের সাথে খাবারটা খায়। হ্যাঁ, লিনা কোনটা? পিচকিটা, পেস্টি, ছোট বাবুটা না, মুসলি ভাইয়া সিরিয়াল। সিরিয়াল মানে কি? সিরিয়াল, আমরা সিরিয়াল বলতে আচ্ছা এটা বাচ্চারা খায় অনেক রকম, প্যাকেটের মধ্যে থাকে ছোট ছোট, এটা দুধের সাথে ভিজাইলে, ভিজাই তারপর এটা আবার খায়। আচ্ছা, তার হচ্ছে am Mittag ist Lina im Kindergarten und Nicholas ist in der Arbeit nur ein Brötchen. Am Mittag হচ্ছে দুপুরের খাবারের সময়। Mittag ist Lina, Lina খায় am Kindergarten und Nicholas im Kindergarten. কিন্ডারগার্টেন, লিনা কিন্ডারগার্টেনে খায়, কিন্ডারগার্টেনে খায়। দুপুরে ইস্ট লিনা ইম কিন্ডারগার্টেন, লিনা কিন্ডারগার্টেনে খায়। und Nicholas ist in der Arbeit nur ein Brötchen, মানে ওই যে কাজের যেখানে কাজ করে ওইখানে, মানে শুধুমাত্র একটা কর্মক্ষেত্রে কেবল একটা রোল খায়। Brötchen মানে হচ্ছে রোল। Ich esse in der Kantine oft Nudeln আর কি, oder eine Suppe,
আমি জুপ ক্যান্টিনে প্রায় সময় নুডলস অথবা স্যুপ খাই। হুম Nachmittags esse ich manchmal ein Stück Schokolade. Nachmittags হচ্ছে রাতের খাবারের পর। নাই নাক মিটাক্স মানে হলো দুপুর। নাক দুপুরের মিটাক্স খাবারের দুপুরের পর। পরে। Ich esse manchmal। আমি manchmal হচ্ছে মাঝমাঝ মানে মাঝে মাঝে সামটাইম শাকসবজি না নাকি? মাঝে মাঝে সামটাইমস আচ্ছা, সামটাইম মাঝে মধ্যে ওই এটা কি ein বলছে, Stück এক টুকরা এক চকোলাড টুকরা চকলেট খাই। হ্যাঁ। চকলেট খাই চকলেট Abends um 7 essen wir dann alle zusammen। Abends হচ্ছে সন্ধ্যার সময়, হুম um 7 essen wir dann alle zusammen। zusammen হচ্ছে একসাথে। হুম আমরা একসাথে, সবাই একসাথে খাই। আহ, এসেন এটা হচ্ছে ডান সুজাবেন তারপর আমরা সবাই একসাথে খাই কখন খাই সন্ধ্যা 7টার সময় সন্ধ্যা 7টার সময় হচ্ছে wir mogen gerne Fisch oder Fleisch mit, মানে হচ্ছে Gemüse und Reis oder Kartoffel হচ্ছে আলু মানে। হুম wir mogen এটা হচ্ছে মডেল ভাব না, মোগেন। মোয়েগেন মানে পছন্দ করা হ্যাঁ gerne মানে আমরা পছন্দ করি ফিশ মাছ, ওডা অথবা মাংস, মিট গ্যামুজে সবজির সাথে গেমুজা মানে হলো সবজির সবজি, সাথে হ্যাঁ, und Reis oder Kartoffel আলুর সাথে অথবা হ্যাঁ আলু। অথবা আলুর সাথে গুড und wir trinken gern Saft und Wasser। ভাষা এবং আমরা মানে পান করতে পছন্দ করি শরবত। জাফট মানে হচ্ছে শরবত অথবা পানি, ওয়াসার মানে পানি। শরবত এবং পানি অথবা হবে না, এবং শরবত এবং পানি হ্যাঁ পানি। হ্যাঁ, তারপর একটু করে তুলেন। ড্রাফট মানে ভাইয়া জুস না? জুস জুস হ্যাঁ জুস শরবত একই হইল না von Montag bis Freitag। হইছে ফটো লাগবে না জি ভাই, আরেকজন পড়ো একজন কে পড়বে এই রাজীব তুই পড় On Montag bis Freitag Frühstücke ich nur Schnell und Alien। স্নেল হ্যাঁ অ্যালাইন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমি শুনের অর্থ কি? স্নেল মানে হলো দ্রুত স্নেল ফাস্ট তাড়াতাড়ি এবং অ্যালাইন মানে হলো একা একা নাকি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমি খুব তাড়াহুড়া করে এবং একা একাই ফ্রুস্টুকে মানে হলো নাস্তা করি Ich bin schon halb 6 wach। আমি ফাঁকেন মানে হলো জেগে আমি জেগে উঠি হইলো 6:30টার দিকে। কি জেক্স মানে কি কত 6:30? 5:30 আচ্ছা সময় নিয়ে আমাদের ক্যাপিটাল 5 এ আছে সময় হ্যাঁ, আর 5:30 দুইটা আছে আমরা সময় নিয়ে এক্সপার্ট হব সমস্যা নেই হাফ জেক্স মানে হলো 5:30। আমি 5:30টার মধ্যে থেকে উঠি Vormittags esse ich dann oft noch einen Joghurt মানে কি ইয়োগার্ট মানে ইয়োগার্ট দই টক দই ভাইয়া টক দই খাই টক দই তার মানুষ এভাবে খাইতে পারে না ভালো দই খায় Vormittags মানে খাইতে পারবে না কেন? টক দই তো অনেক টেস্ট। রাতে না কি কম টক দই বলে টেস্ট Vormittags ফরমিটাক মানে কি দুপুরের আগে স্ন্যাক্স এ ওটা দুপুরের আগে ফরমিটাক মানে দুপুর ফর মানে আগে দুপুরের আগে আচ্ছা এখানে একটা আমার কোশ্চেন আছে কি অ্যানসার দিতে পারে আমরা আগের প্যাসেজে দেখলাম মর্গেন মানে জানি আমরা পরের দিন পছন্দ করে মিটাক মানে জানি দুপুরে মিটাক্স
মর্গেন্স এস যুক্ত হয়েছে কেন? যেমন ফরমিটাক মানে তো বুঝলাম যে দুপুরের আগে, কিন্তু ফরমিটাক্স কেন হয়েছে? বা মিটাক্স কেন ইউজ করা হচ্ছে? মর্গেন্স কেন ইউজ করা হচ্ছে? মানে এখানে তো উল্লেখ করা হয়েছে না সময়টা, সেই জন্য মনে হয়। নাইন, যখন একটা কাজ ডেইলি করা হবে। আবেন্টস, আবেন্টস মানে প্রতিদিন সন্ধ্যায়, মিটাক্স মানে প্রতিদিন দুপুর বেলায়, ফরমিটাক্স মানে কি প্রতিদিন সকালে দুপুরের আগে। এস যুক্ত করলে এটা ডেইলি আসবে, ঠিক আছে? বুঝতে যেমন পারছি। এই যে মারিয়ার প্যাসেজটা, প্রথম প্যাসেজটা কি ছিল? ফেয়ার ফুস্টুক এন্ড মর্গেন্স, মর্গেন্স সুজামেন মানে কি সকালে, প্রতিদিন সকালে করে। মানে কন্টিনিউ, মানে এটা কোনো বাদ নাই, মানে চলেই হ্যাঁ সবসময় হ্যাঁ, যেটা রেগুলার কন্টিনিউয়াসলি। অভ্যস্ততা বোঝাইতে বা প্রতিদিন বোঝাতে আর কি, ডেইলি বোঝাইতে এস যুক্ত করে দেওয়া হয়। ডেইলি, মর্গেন্স মানে প্রতিদিন সকালে, ওকে, ঠিক আছে। ঠিক আছে? ওকে, আচ্ছা, আবার আম বকেনেন্ডে এসেন বিয়া সুজামেন, সুজামেন মানে সপ্তাহের দিকে, সপ্তাহে উইকেন্ডে কি মানে হ্যাঁ, ছুটির দিনে, ঠিক আছে, ছুটির দিনে মানে কিন্তু সুজামেন মানে মোকানেন্ডে, কিন্তু আবার ছুটির দিনে এসেন ভিয়ার সুজামেন, আমরা একসাথে খাই। একসাথে খায়। হ্যাঁ, সুজামেন। সুম ফ্রুস্টুক মাগ ইস জেয়া জ্ঞানে অবস্ট, অবস্ট। অবস্ট কি অবস্ট? অবস্ট মানে হলো ফলমূল। সে কি কি বলছে? আপেল, ব্রিনেন und আপেল oder Bananen। বানানেন। বানানা। ব্রিন্নেন অর্থ কি? আপেল, ব্রিনেন হলো আঙ্গুর। না না, ওই যে ব্রিন্নেন কি বলে, নাশপাতি টাইপের একটা ফল, আপেলের মতো নাশপাতি গাছ, হ্যাঁ, নাশপাতি। ওটা ব্রিনেন বলে। পেয়ারার মতো আর কি, কিন্তু দেখতে আবার বডিটা আপেলের মতো, সাদা সাদা সাদা। অবস্ট্রাক এটা কি? এটা এই শেরমেক্ট। ওটা অর্থ বললি না তুই আগেরটা? ও তো মানে ফলমূল। সোমফ্রুষ্টুক, সকালের নাস্তায়। সোমফ্রুষ্টুক, ফ্রুষ্টুক মানে হলো সকালে নাস্তা, সকালের নাস্তা। মাগ ইস জের গান অবস্ট, আমি পছন্দ করি কি? ফলমূল, খুব আপেল, পছন্দ করি। কি কি? নাশপাতি ও বানানা। আপেল অথবা নাশপাতি অথবা কলা। বানানা। অবস্ট শেমেক্ট অবস্ট গুড। স্মেক্ট, অব স্মেক্ট, স্মেক্ট 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 অর্থ কি? স্বাদ বা টেস্ট। স্বাদ। স্মেক টেস্ট। গুড স্মেক্ট গুড, ফলের স্বাদ অনেক ভালো। ওন ভালো। ইস ইটস গেজুন্ড, সুস্বাদু। গেজুন্ড মানে কি? সুস্বাদু, স্বাস্থ্যকরী। স্বাস্থ্য। হেলদি। গেজন্ড হুম, মানে এই ফলগুলো স্বাদ এবং স্বাস্থ্যকর। স্বাদও ভালো এবং হেলদি, স্বাস্থ্যকর। স্বাস্থ্যকরী, স্বাস্থ্যকর। লার্স মাগ ব্রোসচেন মিট মার্মিলেডে। মার্মেলাডে, মার্মেলাডে জ্যাম, মার্মিলেড অর্থ কি? জ্যাম জ্যাম জ্যাম। জ্যাম জেলি। আর ব্রোসচেন রোল, রোল। রোল হ্যাঁ, জার্মানিতে গেলে ওরা এগুলাই খাবি খালি, পিৎজা, এই রোল টোল এগুলাই। ভাত মাছ মাংস এত চোখে পড়বে না। লার্স মানে কি? লার্স অর্থ নাম, নমেন, ও এটা ব্যক্তি। লার্স, লার্স তো ভাইয়া লার্স নাম, মাগ। এই যে একটা লার্স উন বেন জাইগের, দুজন না ব্যক্তি। দুজন দুজন বন্ধুর নাম, নামের মধ্যে একজন, সেটা হলো আমার মাগ লার্স। মাগ মগ মাগ মাগ মানে কি? মগের মানে পছন্দ করা। পছন্দ করা। হ্যাঁ, হ্যাঁ, লার্স মাগ পছন্দ করা। নাম্বার। রুল এবং মিট মিট লাডে। মার্মেলাডে, জ্যামের সাথে জ্যাম দিয়ে রোল খাইতে পছন্দ করে। রুটসেন মিট মার্মেলাডে, রোল উইথ জ্যাম। রুল উইথ জ্যাম।
মিটাক্স মিটাক্স মানে মিটাক্স এসেন রাতে এক, লাঞ্চ দুপুরে 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 মিটাক্স এসেন ফিয়া ও ফিয়া ফিয়া না বিয়ার হুম বিয়া মাইস্টেন্স হুম নেক্সট নেক্সট মানে নেক্সট মানে কি মোস্ট অফ দ্য টাইম ম্যাক্সিমাম টাইম অধিকাংশ সময় অধিকাংশ সময় গুড মানে দুপুরের অধিকাংশ সময়ে নেক্সট তো নেক্সট মানে না মানে কি বলছে মিটাক্স এসেন ফিয়ার মাইস্টেন্স নিস দুপুরে আমরা বেশিরভাগ সময় খাই না তাই না কিছুই খাই না দুপুর নিস নাথিং আম নাক মিট্টাক ময়গেন মানে কি রাত 12টা নাক মিট্টাক রাত 12টা না রাতে কি নাক আফটারনুন মিটাক মিটাক মানে কি রাতে। দুপুর বিকালে বিকালে মিটাক মানে দুপুর মানে নাক মানে হলো পরে দুপুরের পরে কি হয় রাত হয় বিকেল Okay. বিকেল বিকেল হুম। আম নাক মিটাক মর্গেন বিয়া গিয়ান কুকেন und abends essen wir oft Brot সালাদ oder eine Suppe মানে আমি দুপুরের পরে যার মানে জেলের সাথে কুকেন মানে কেক und abends তো কি আবেন মানে যদি বিকেল। সন্ধ্যা হয় আবেন মানে প্রতিদিন সন্ধ্যা সন্ধ্যার দিকে আমি রুটি আমি এবং সালাদ আমি না আর আমরা সুপে আমরা কি আমরা 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 সন্ধ্যার দিকে ব্রড রুটি সালাদ আর সুপে মানে সুপে খাওয়া দাওয়া করি স্যুপ হ্যাঁ সুপ স্যুপ খাই ঠিক আছে খুব ভালো চেষ্টা করছো বন্ধু তুমি পাস পরের দেবেন লাইলা আপু করেন হ্যাঁ লাইলা আপু ওকে, এটা হচ্ছে আচ্ছা, হ্যাঁ, এমা। ক্লাস টাইম শেষ আমি লিংক দিচ্ছি আবার ওকে জয়েন করুন ওকে হ্যাঁ লাইলা আপু পড়েন লাইলা আপু পড়েন জি ভাইয়া। Zum Frühstück esse এটা হচ্ছে ব্রেকফাস্টে ich zwei Brot ব্রুটশন mit ব্রুটশন একসাথে ব্রুটশন okay আচ্ছা Brötchen mit Butter, Käse und ক্যাজে Brust Käse und Brust আমি খাই হচ্ছে দুইটা তাই না দুইটা রোল কি দিয়ে খায় বাটার দিয়ে খায় বাটার দিয়ে খাই আর হচ্ছে চিজ এবং সসেস রোস্ট মানে সসেস সসেজ হ্যাঁ চিজ এবং সসেজ Am Wochenende Frühstück ich am Morgen nicht. Ich schlafe lang. ছুটির এবং দিনে উইকেন্ডে বা ছুটির দিনে না উইকেন্ডে ফুস্টুকে ইজ আ মর্গের নেস্ট সকালবেলায় আমি কি করি না নাস্তা করি না ব্রেকফাস্ট করে না হ্যাঁ করি না কি করি ইস লাফেলা ঘুমায়। কি লম্বা সময় ঘুমাই। লং টাইম ঘুমায় আমার মতো ছুটির দিনে সবাই ঘুমায় তাহলে না কমন mittags kaufe ich einen Döner oder eine Pizza আর হচ্ছে লাঞ্চ টাইমে সে একটা কি কিনে কাবাব পিৎজা কাবাব অথবা একটা পিৎজা কিনে পিৎজা ich habe nur ফেনিক্স হাই ফেনিক্স Phoenix অল্পই High সময় মানে আছে আমার সময় থাকে কি অল্পই সামান্য und isse allein একসাথে মানে তার খুব অল্প সময় থাকে হ্যাঁ Esse. এসে অ্যালাইন একাই খায় একাই খায় ওকে am Abend এবং বিকেলে koche ich oft Fisch manchmal mache ich auch Sushi এবং বিকেলে সন্ধ্যায় সন্ধ্যায়
সব প্রায়ই মানে অফট মানে তো ভাই অধিকাংশ সময়, তাই না? অধিকাংশ সময় বা প্রায়শই সে মাছ আহ, মানে রান্না করে মাছ, আর মাঝে মধ্যে সে সুশি রান্না করে। সুশি জাপানিজ খাবার একটা সুশি। জি ভাই। Ich mag assistis diesen lecker. আসিয়াস্টিসেস এসেন আসিয়াস্টিসেস মানে হলো এশিয়ান খাবার। ওকে। আর সে খুব এশিয়ান খাবার সে খুব পছন্দ করে। মানে না আমি কি করে এশিয়ান না খাবার আমি অনেক পছন্দ করি। করি, যেটা অনেক হ্যাঁ সরি আমি ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ যেটা খুবই ডিলিশিয়াস। লিকার মানে সুস্বাদু হচ্ছে ডিলিশিয়াস, সুস্বাদু। সুস্বাদু। ঠিক আছে, এই তো এখানে মর্গেন ভার্বের বিশাল একটা ব্যবহার হইলো, এসেন ভার্বের ব্যবহার হইলো, ভাই আপনি তো একটা মানে মোডাল ভার্বের একটা আলাদা ক্লাসই দিবেন, তখন বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, আমাদের আর একটা আছে গ্রামার। ক্লাস টাইম বেশি হয়ে গেল না? হয় না, 1 ঘন্টা হয়েছে মাত্র। আমরা আর্টিকেল পড়ি আর একটু। ভাইয়া কোর্স বুকের মধ্যে কি সবগুলো পড়তে হয় নাকি সিলেক্টিভ যেগুলো সিলেক্টেড আছে সেগুলো পড়লে হবে? এভরিথিং সবকিছু পড়বেন A to Z। ওই উপরে যে পৃষ্ঠার নাম্বার লেখা আছে ওইটাও পড়বেন, কারণ প্রতিটা শব্দের অর্থ শিখতে হবে। প্রতিটা শব্দের নতুন। হ্যাঁ, প্রতিটা শব্দ শিখতে হবে। এখন যদি একটা মিস্টেক করেন ওইটা মনে করেন গ্যাপই পড়ে থাকবে। ঠিক আছে, আমরা একটু আর্টিকেল পড়ি এখন। আর্টিকেল পড়া বলতে আর্টিকেল তো আমরা টুকটাক জানি। আর্টিকেলে আমরা কিছু ফরম্যাট জানি, যে নমিনেটিভটা আমরা এতদিন শিখছি যে মাস্কুলিনের জন্য দে হ্যাভ, ফেমিনিনের জন্য দি, নমিনেটিভের জন্য দাস, প্লুরালের জন্য দি, এটা ইউজ করি আমরা। এটাকে বলা হয় নমিনেটিভ ফর্ম বা সাবজেক্টিভ ফর্ম। আমরা সাবজেক্টিভ কোনো ফর্ম হলে আমরা এই নমিনেটিভটাই শুধু ইউজ করব। আরো দুইটা ফরম্যাট আছে, সেটা হলো অবজেক্টিভ ফর্ম। অবজেক্ট আমাদের দুই ধরনের, একটা হলো আকুজাটিভ অবজেক্ট, একটা হলো দাটিভ অবজেক্ট। হ্যাঁ, আকুজাটিভ আর দাটিভ এটা খুবই মানে ইম্পর্টেন্ট জিনিস। এই মনে করেন এই জিনিস যদি মাথার মধ্যে না ঢোকে আপনি যন্ত্রণা পাবেন প্রচুর, মানে ভয় লাগবে আর কি, এক প্রকার ভয় লাগবে যে আকুজাটিভ আর দাটিভ কি, আকুজাটিভ আর দাটিভ কি। যদি ক্লিয়ার কনসেপ্ট এখন থেকে না নিতে চান, না নেন আর কি, ইনিশিয়েটিভটি যদি না নেন, ফাইনালি A to B1 এ যায় মানে টেনশন করবেন এবং আকুজাটিভ দাটিভের নাম শুনলে ভয় পাবেন যে কোনটা আকুজাটিভ আর দাটিভ আসলে কি। আকুজাটিভ দাটিভ দুইটা হলো অবজেক্টের নাম, একটা হলো ডিরেক্ট অবজেক্ট, একটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। কর্তা সরাসরি যে কাজটা করে সেটা হলো ডিরেক্ট অবজেক্ট, দ্যাটস হাইস্ট আকুজাটিভ অবজেক্ট, এটাকে বলা হয় আকুজাটিভ অবজেক্ট। কর্তা কোনটা? নমিনেটিভ, যে কাজটা করবে, সাবজেক্ট যে কাজটা করবে ডিরেক্টলি, সেটাই হলো আকুজাটিভ অবজেক্ট। এবং ইনডিরেক্টলি যার জন্য কাজটা করবে সেটা হলো ডাটিভ। যেরকম আমি একটা চকলেট কিনলাম, একটা চকলেট, এটা আমি হোয়াইট বোর্ডে দেখাই। ভাইয়া রেকর্ড হচ্ছে তো? এই অংশটুকু একটু ভাই রেকর্ড করেন, কারণ বোঝার হ্যাঁ, বিষয় আছে তো, দরকার আছে। নেক্সট টাইম আমরা রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের একজন আমার ভিডিও লাস্ট 2-3টা ভিডিও এডিট করে দিয়েছে, ভাই বলছিল যে উনি এডিট করে দিবে, তো ওনার কাছে দিচ্ছি, আপনাদের গ্রুপেরই একজন, উনি এডিট করে, আপনাদের ওনাকে দিয়ে দেবো, উনি আবার এডিট করে দিবে, তারপরে গ্রুপে আপলোড করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমরা করলাম Ich gebe eine Schokolade। গেবে eine Schokolade, এটা আমার কি নরমাল একটা সেন্টেন্স। ইসটা কি? সাবজেক্ট বা জুবিয়েক্ট। ইসটা জুবিয়েক্ট, ছয়টি পজিশনে আমাদের কি থাকবে সবসময়? ভার্ব থাকবে। যে কোনো সেন্টেন্সের 6টা পজিশনে কি থাকবে? ভার্ব। ইসটা হলো জুবিয়েক্ট, সাবজেক্ট। তারপরে ভার্বের পরে কি থাকবে? অবজেক্ট। এই অবজেক্ট কয় প্রকার বললাম? 2 প্রকার। আকুজাটিভ আর একটা দাটিভ। আকুজাটিভ দ্যাট মিন্স ডিরেক্ট অবজেক্ট,
এটা হলো ডাটিভ ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট। এখন আইনের সকলারে আমি কর্তা কি দিচ্ছে আমাদের প্রশ্ন আসছে যে ভাস দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার পাবো সেটা হলো আমার আকোজাটিভ অবজেক্ট। কি ইস গেবে আমি দিচ্ছি, কি দিচ্ছি আইনের সকলারে, তাহলে আমার আকোজাটিভ অবজেক্ট কি আইনে সকলারে। আমি আবার বলছি আমাদের অবজেক্ট সাবজেক্টও থাকবে যে আমি দিল, করিম দিল, রহিম দিল, সে দিল, আমরা দিলাম। সাবজেক্টের পরে থাকবে ভার্ব, এই ভার্বটা সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হবে। ইস গেবে হয়েছে, যদি ভিআর হইতো তাহলে কি হইতো গেবেন। বিয়ার গিভেন বিয়ার গিভেন। যদি আমার সাবজেক্ট ভিআর হইতো তাহলে কি হইতো গেবেন দিতাম না, জি ভাই। এরকম। কি দিলাম, আমি কি বললাম, যদি অবজেক্টকে আমরা প্রশ্ন করি কি দিলাম, কি দিয়ে প্রশ্ন করলে যে অবজেক্টটা পাবো সেটা হলো ডিরেক্ট অবজেক্ট, আর যেটাকে জার্মান ভাষায় বলা হয় আকুজাটিভ। কি দিছি আইনের সকলারে, একটা চকলেট দিছি। এইবার ভেম কাকে দিছি এটা যদি আমরা বুঝাইতে চাই সেটা কি দেবো ডাটিভ অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট। আমার সেন্টেন্সে কি দিছি চকলেট দিছি, সেন্টেন্স কিন্তু আমার শেষ হয়ে গেছে। এখন কাকে দিছি এটা হলো ইনডিরেক্ট অবজেক্ট, দিলেও হবে না দিলেও হবে। কাকে দিছি, তোমাকে দিয়েছি। ইস গেবে দিয়ার আইনে সকলারে, আমি তোমাকে একটা চকলেট দিয়েছি। এই যে কাকে দিলে কাকে বললে সেটা হলো ডাটিভ অবজেক্ট, আর কি দিয়েছি সেটা হলো আকুজাটিভ অবজেক্ট। এখন আমাদের এটা সবগুলোই কিন্তু নমিনেটিভ ফর্ম ছিল এটা। যেমন আমার আইনে সকলারে তো সকলারে, এটার আর্টিকেল কি ছিল আইনেকে আকুজাটিভ করলে কি হয় আইনেই হয়। আমরা হয়তো বা জানি না, আমরা শিখবো, এখনই শিখবো। আর ডাটিভ করলে হয় আইনার। আচ্ছা, দেয়ারটা হচ্ছে দু থেকে, দুয়ের আকুজাটিভ হলো দিস, ডাটিভ হলো দেয়ার। তাহলে একটা যে কোনো আর্টিকেল এবং প্রোনোমেনের তিনটা পয়েন্ট থাকে, তিনটা অংশ থাকে। এটা নমিনেটিভ, মাঝখানে একটা আকুজাটিভ, শেষেরটা ডাটিভ। আমরা আকুজাটিভ কখন লিখবো, যখন আমরা বস্তুবাচক অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট লিখবো তখন এটা আকুজাটিভ। যদি ব্যক্তিবাচক বা ইনডিরেক্ট অবজেক্ট হয় সেটা ডাটিভ। মাথার মধ্যে প্রেশার নেওয়ার দরকার নাই, এটা নিয়ে এটু পর্যন্ত যুদ্ধ চলবে, ঠিক আছে? মাথার উপর দিয়ে যাইতেছে ভাইয়া। সমস্যা নাই, বললাম তো এটা এটু পর্যন্ত এটা নিয়ে যুদ্ধ চলবে। এখন আমরা আর্টিকেলের ফর্মগুলো আপাতত দেখি। আমার নমিনেটিভ, আকুজাটিভ, ডাটিভ মূলত এই তিনটা সিনোনিমের জন্য আপনাদের আমি সেন্টেন্স লিখে দেখালাম, ওইটা নিয়ে পাগল হওয়ার দরকার নাই কি লিখলাম। নমিনেটিভ সাবজেক্টিভ ফর্মে থাকে, তারপরে কি হয় আকুজাটিভ আর ডাটিভ দুইটা অবজেক্ট। আমরা দেখলাম কি একটা আকুজাটিভ অবজেক্ট, একটা ডাটিভ অবজেক্ট। সেন্টেন্সের মধ্যে এই যে আর্টিকেল গুলো কিসের আগে থাকে, নোমেনের আগে। তো আমরা যেই নোমেনটাকে অবজেক্টিভ ফর্মে লিখবো সেটা আকুজাটিভ লিখলে একরকম, ডাটিভ লিখলে একরকম। ওই আর্টিকেলটা শুধু পরিবর্তন হয়ে যাবে। যে মাস্কুলিনে দেয়ার আর্টিকেলের আকুজাটিভ ফর্ম কি, তাহলে দেম। ডাটিভ ফর্ম দেম। দেয়ার, দেন, দেম। আমরা এটা মুখস্থ করব যে মাস্কুলিনের তিনটা ফরম্যাট, সেটা হলো দেয়ার, আকুজাটিভ দেন, ডাটিভ দেম। তাহলে দেয়ার, দেন, দেম। ফেমিনিনের নমিনেটিভে দি, আকুজাটিভে দি, একই রকম পরিবর্তন নাই। তাহলে দি, ডাটিভ হলো দেয়ার। এটা আমাদের কিন্তু মুখস্থ করতে হবে চার্ট, এবং মুখস্থ করতে হলে চোখের আন্দাজে থাকতে হবে, চোখের সামনে থাকতে হবে, যেন চোখ বন্ধ করে দেখতে পারি। দি দেয়ার ফেমিনিন। নয়ট্রুমের কি হবে, ডাস, দেম।
তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি, প্লুরালের কি দি, দি লাস্টে আসলো কি দাটিভে দেন প্লাস এন, দেন প্লাস এই যে এনটা, এই অতিরিক্ত এনটা যুক্ত হবে যে আমরা নোমেনের আগের যে আর্টিকেলটা আছে না, আমরা যেই নোমেনের আগে আর্টিকেলটা বসাইছি ওই নোমেনের সাথে একটা নতুন করে এন যুক্ত করে দেব। যদি আমার এলটার্ন থাকে তার সাথে এন যুক্ত করে দেবো, যেমন তারপরে বৈশাখ, বৈশাখ, যেকোনো প্লুরালের যে নোমেনটা থাকবে নোমেনের সাথে অতিরিক্ত একটা এন যুক্ত করে দেব। ঠিক আছে, আচ্ছা এটা আমরা পরে দেখবো। ভাই একটা এক্সাম্পল, হ্যাঁ হ্যাঁ, একটা এক্সাম্পল। আচ্ছা ওটা দেখার দরকারটা আমি দেখাচ্ছি। এটা আগে আপনি চারটা দেখেন। মাস্কুলিন দেয়ার, অ্যাকুজাটিভ দেন, দাটিভ দেম, ফেমিনিন দি, অ্যাকুজাটিভ দি, দাটিভ দেয়ার, নয়টম দাস, অ্যাকুজাটিভ দাস, দাটিভ দেম, প্লুরাল দি, দি, দেন প্লাস নোমেন প্লাস এন। আমরা একটা জিনিস লক্ষ্য করি, অ্যাকুজাটিভে শুধু এক জায়গায় পরিবর্তন, সেটা হলো মাস্কুলিন, বাদ বাকি নমিনাটিভ আর অ্যাকুজাটিভ সেম, সবগুলারই শুধু এক জায়গার পরিবর্তন, সেটা হলো মাস্কুলিনের দেন হয়ে গেছে, দেয়ার থেকে দেন। সিম্পল একটা সহজ উপায়, দেয়ার থেকে দেন, বাদ বাকি ফেমিনিন, নয়টম, প্লুরাল, নমিনাটিভ আর অ্যাকুজাটিভ সেম। মনে থাকবে? ভাই এটা এই চারটা মুখস্থ করে ফেলতে হবে, তাই তো? হ্যাঁ, আমাদের মুখস্থ করতে হবে। সো মুখস্থ করার জন্য সহজ উপায় বলে দিলাম, এই যে নমিনাটিভ আর অ্যাকুজাটিভ সবগুলো সেম, শুধু মাস্কুলিনের একটা দেয়ার থেকে দেন হয়েছে। আচ্ছা, দাটিভে একটা জিনিস খেয়াল করি, দাটিভে নয়টুম আর মাস্কুলিন দুইটা দেম একই রকম, একই রকম। ফেমিনিন দেয়ার। জি ভাইয়া। ওকে, এখন একটু ইজি হবে করতে। দেন প্লাস এন, তাহলে আমরা পড়বো কি দেয়ার দেন দেম, দি দি দেয়ার, দাস দাস দেম, দি দি দেন প্লাস এন। কি করবো আমরা? দেয়ার, মুখস্থ করবো। দেয়ার। আচ্ছা, এই যে দেন প্লাস এন কিভাবে হয় এটা আমরা দেখবো। হ্যাঁ, ফেয়ার এর ক্লারেন, এর ক্লারেন মানে কি? ব্যাখ্যা করা, এক্সপ্লেইন, ব্যাখ্যা করা। ফেয়ার এর ক্লারেন দি রিগাল, রিগাল মানে রুলস। তাহলে এটা সেন্টেন্সের মানে কি আসলো? আমরা ব্যাখ্যা করব দা রুলস গুলো নাকি ভাইয়া? ব্যাখ্যা করা হলো রিগাল। দেয়ার এর ক্লারেন দি রিগাল, আমরা ব্যাখ্যা করছি কি? রিগাল মানে নিয়ম কানুন, রুলস গুলো ব্যাখ্যা করছি। কাকে ব্যাখ্যা করছি? গেস্টদেরকে, অতিথিদেরকে। নিয়মগুলোকে। অতিথিকে আমার দেয়ার গেস্ট, দেয়ার গেস্ট এটা হলো সিঙ্গুলার নাম্বার, এটাকে যদি আমরা প্লুরাল করতে চাই, দি গেস্টে, ঠিক আছে, দেয়ার থেকে দি গেস্টে, দেয়ার গেস্ট আমরা অতিথিদেরকে বা আমাদের যে গেস্ট আছে তাদেরকে আমরা নিয়মগুলো ব্যাখ্যা করি, যেমন হোটেলে গেলে আমাদের আগে রুলস রেগুলেশন বলে দেয়, এরকম। দেয়ার গেস্ট দি গেস্টে প্লুরাল। এখন আমি কি বললাম, কি ব্যাখ্যা করছে? এটা আমার অ্যাকুজাটিভ অবজেক্ট। কাকে ব্যাখ্যা করছে? ডাটিভ অবজেক্ট। এখন এটা আমার ডাটিভ হলো প্লুরাল, প্লুরাল আমরা কি বললাম? দি থেকে পরিবর্তন হয়ে দেন প্লাস এন হয়ে যাবে, প্লাস এন হবে। তাহলে ডাটিভের পরিবর্তে দেন প্লাস এন হবে। তাহলে আমরা এখানে লিখি দেন গেস্ট, এই যে গেস্টে ছিল এটার সাথে নতুন করে একটা এন লাগাই দেব।
এই অতিরিক্ত এনটা কোথায় লাগলো? যেই নামের নাউনটা আছে সেই নাউনের সাথে লাগলো। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এত বড় সেন্টেন্স দেখে ভয় পাওয়ার কিছু নেই। সেন্টেন্স পড়ো। আমি সরাই নিলাম সেন্টেন্স। আমরা আর্টিকেলের ফরম্যাটটা শিখবো। জাস্ট আর্টিকেলের ফরম্যাট চার্ট। এটা কি বেস্টিমিটার আর্টিকেলের? বেস্টিমিটার আর্টিকেল কোনগুলো? দেয়ার দি, দাস দি। এটা হলো বেস্টিমিটার আর্টিকেল। সেম চার্ট তাহলে কি আছে? উনবেস্টিমিটার আর্টিকেলেরও আছে কিন্তু। উনবেস্টিমিটার আর্টিকেলে মাসকুলিনের নমিনেটিভ ফর্ম কি লিখি আমরা? আইন। ফেমিনিনের আইনে। আইনে। কতবার পড়ছি, না পারলে খবর আছে। জি ভাইয়া। নয়তো আইন, আইনে, আইন। আইন। আইন, আইনে, আইন প্লুরালে হয় না। এখন আমরা হয় না। দেখছিলাম কি অ্যাকুজাটিভে পরিবর্তন কার আসে? শুধুমাত্র মাসকুলিনের আসে, ফেমিনিন আর নয়টুম আসে না। এজন্য ফেমিনিন আর নয়টুম আইনে, আইনে, আইন, আইন একই রকম আছে। মাসকুলিনেরটা আমরা দেখছিলাম কি দেয়ার থেকে দেন হয়ে যায়। তো এখানেও পরিবর্তনটা ওইভাবেই আসবে, আইন থেকে আইনেন হয়ে গেছে। আইনেন। আইনেন। আচ্ছা, এবার ডাটিভে দেখছিলাম কি দেম হয়ে যায়, এখানে হবে আই নেম। ওই ইএম একই অ্যাকসেন্ট একই থাকবে, দেম থেকে আই নেম। তারপরে আইনেন। ফেমিনিন দেখছিলাম কি দি দি দেয়ার হয়েছিল, দি দি দেয়ার হয়তো আইনার। দি দি দেয়ার হয়েছিল না? এটা হবে জি ভাইয়া। আইন আইন, আইনে আইনে আইনার। আইনার। তারপরে দেখছিলাম কি দাস দাস দেম, দেম ইএম, তাহলে আই নাইন আই নেম। আইনেন। ওকে, জি ভাইয়া। কনভেস্টিবল আর্টিকেল চার্ট আমরা মুখস্থ করব। নেগেটিভ আর্টিকেলের তাহলে কি হবে? কাইন, কাইনা, কাইনে। হ্যাঁ, ওই একই ওইগুলাই। কাইন, কাইনে, কাইনেন, কাইন, কাইনে, কাইন, কাইনে, কাইন। কাইনে, কাইনে, কাইনেন, কাইনা। কাইনেন, কাইন, কাইন, কাইনেন। আচ্ছা, কাইন, এখানে ইয়েও কাইন, আছে। কাইনেন। কি বলে? নেগেটিভ আর্টিকেলের তো প্লুরাল আছে, সরি। কি হবে? কাইনে, কাইনে, কাইনে। ডাইরেক্ট কি হবে তাহলে? কাইনা। ওটা ছিল কাইনেন। কাইনেন, ওটা দেন আবার প্লাস হবে। এন হয়েছিল, তাহলে কাইনেন প্লাস কাইনেন। এন। গুড। কাইনেন প্লাস ওকে, কাইনেন প্লাস এন। এই যে তিনটা চার্ট আমরা কিন্তু লিখবো, প্রচুর লিখবো। না লেখা পর্যন্ত আমাদের ক্লিয়ার হবে না। খুব সিম্পল জিনিস, শুধু ফরম্যাট দুইবার লিখবেন, দেখবেন আপনি মুখস্থ হয়ে গেছে। লিখে পড়বেন, খুবই সিম্পল জিনিস। আমাদের তিনটা চার্ট, আর্টিকেলের তিনটা চার্ট, বেস্টিমিটার আর্টিকেল, কনভেস্টিমিটার আর্টিকেল আর নেগেটিভ আর্টিকেলের যে তিনটা ফরম্যাট, নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ, সেম বক্স এইভাবে তাহলে লিখবেন। ঠিক আছে সবাই? এটা আপনার হোমওয়ার্ক থাকবে। জি ভাই। বেস্টিমিটার, Okay. কনভেস্টিমিটার এবং নেগেটিভ Negative. আর্টিকেলের চার্ট, মানে তিনটা কেস, নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ, এই তিনটা কেসের যে চার্ট সেটা আমাদের হোমওয়ার্ক থাকবে। আর আমরা তো অনরেগাল মেসিকে ভার্বের কনজুগেশন করলাম, তো আমি এগুলা হোমওয়ার্ক দিচ্ছি না। ভার্বের কনজুগেশন আর্টিকেলটার উপর ফোকাস করতেছি, কারণ ভার্বের কনজুগেশন আমাদের আগের 2-3টা অধ্যায় ভালোই ছিল। ঠিক আছে? জি ভাই। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি আজকের ক্লাসটা শেষ। আর লেট করার কারণে কয়েকজনকে জয়েন করাই নাই, এটা ওয়ার্নিং টাইপের ছিল। আর ওয়ার্নিং দেওয়ার পরে যারা ক্লাসে জয়েন করে নাই কয়েকদিন ধরে, তাদেরকে আমরা রিমুভ করে দেব। তো কারোর যদি পরিচিত কেউ থেকে থাকে, আমি বলেছিলাম তাদেরকে বলে চলে যাবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর হোমওয়ার্ক কালকে মধ্যেই দিয়ে দিবেন। ক্লাসের দিন কেউ হোমওয়ার্ক দিবেন না, ক্লাসের দিন হোমওয়ার্ক দিলে ওইটা আমি হোমওয়ার্ক হিসেবে ধরবো না। আর নেক্সট ক্লাস থেকে হোমওয়ার্ক না দিলেও সেই ক্লাস থেকে রিমুভ হয়ে যাবে। ওকে ভাইয়া। হোমওয়ার্ক অনেক ঠিক আছে ইম্পর্টেন্ট, ভাইয়া। মানে হোমওয়ার্ক না করার কারণে পড়া হয় না, আর পড়া না হলে ক্লাস মিস করা, ওই মানে পরবর্তীতে পড়বে কি পড়বে পড়া না। না করা একই কথা। হ্যাঁ, ক্লাস না করা একই কথা। পরে এসে কি হয়, ওর কাছে পড়ছি, তো পড়াইছে, তখন কি হবে, ওর কাছে পড়ছে এই অবস্থা, আচ্ছা বুঝতে পারছি, টিচারের দোষ হয়ে যায় স্যারের দোষ হয়ে যাবে। তখন। তো ভালো থাকেন, আর নেক্সট ক্লাস তো পরশুদিন আছে, পরশুদিন দেখা হবে। জি ততক্ষণ ভাই, পর্যন্ত ভালো পরশুদিন। থাকেন, হোমওয়ার্ক করেন, পড়াশোনা করেন, জার্মানকে ভালোবাসেন। ইনশাআল্লাহ ভাইয়া। ওকে, আপনিও ভালো থাকেন। ফি আমানিল্লাহ।